বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কফ লাম পেশ কুল মান কা, এটি ইকফা গুন্না, বাংলা ওয়ানেস্কারের মতো ধরতে হবে। মিম নুন জাবার মাং, কাফ আলিফ জাবার কা, মাং কা, নুন জাবার না, মাং কানা। জাবারের পরে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আদুওয়াল, আইন জাবার আ, দাল ওয়াফেজ দু, আদু, ওয়া লাম দু জাবার ওয়াল, আদুওয়াল। লি জিবরিলা, লাম জের লি, জিম বাজে জিব, লি জিব, রয়ের রি, লি জিবরি, লাম জাবার লা, লি জিবরিলা, এটি কলকলা। লি জিব, এই ঝুঁক মেরে সাউন্ডটা হচ্ছে, এটির নাম হচ্ছে কলকলা। লি জিব রিলা, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান হবে এরকম, লি জিব রিলা ফাইন্নাহু। এখানে ওয়াজিব গুন্না, ফাজর ফা, হামজা নুন জের ইন, নুন যাবার না, ফাইন্না, হা উল্টা পেশু, ফাইন্নাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। নাজ্জালাহু, নুন জিম নুন যা যাবার নাজ, যা যাবার যা, নাজ্জা লাম যাবার লা, নাজ্জালা, হা উল্টা পেশু, নাজ্জালাহু। আলা, আইন যাবার আ, লাম খাড়া যাবার লা, আলা, খাড়া যাবার এক আলিফ টান। কলবিকা, কফ লাম যাবার কল, বাজের বি, কলবি, কাপ যাবার কা, কলবিকা। বি ইজনিল, এই লামকে ধরবে, বি ইজনিল। এই আলিফকে হামজা কেন বলছি, যদি যে যাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। যেরকম যেখানেই আলিফ পাবেন, যে যাবার যেখানে আসবে সেখানেই হামজা পড়বেন। বাজের বি, হামজা জিমজের ইজ, বি ইজ, নুন লাম জের নীল, বি ইজ নীল। লাহি, লাম খাড়া যাবার লা, হাজের হি, লাহি, খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন। খাড়ো যাবার উল্টা পেশ এবং খাড়ো জের যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে পড়বেন। আর যদি জাবারের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান, আর জেরের পরে ইয়া সাকিন আসলে এক আলিফ টান। আর এবং পেশের পরে যদি ওয়াও সাকিন আসে, যেরকম এখানে এসেছে পেশের পরে ওয়াও সাকিন, সেখানে এক আলিফ টান। দেখে নেন, পেশের পরে ওয়াও সাকিন আসবেই অবশ্যই এক আলিফ টান টানবেন। জাবারের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান টানবেন, এবং জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন। 1 2 3, তিনটি বিষয় অবশ্য মনে রাখবেন টানের ক্ষেত্রে, এক এক আলিফ টানের। আর আরেকটি বিষয় হচ্ছে খাড়ো যাবার উল্টা পেশ এবং খাড়ো জের যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে পড়বেন। 3 3 6টি বিষয়। তো এই খাড়ো যাবার খাড়ো জের এবং উল্টা পেশ মনে রাখতে হবে না, এটি যেখানে থাকবে সেখানে এক আলিফ টেনে পড়বেন। আর এই তিনটি বিষয় মনে রাখবেন, জেরের পরে ইয়া সাকিন মনে রাখবেন, আর পেশের পরে ওয়াও সাকিন মনে রাখবেন, এবং যাওয়ার পরে খালি আলিফ। যদি এখানে পেশ না হয়ে যদি অন্য কিছু আসে, ওয়াও সাকিন আসে, তাহলে টান হবে না, পেশ থাকতে হবে, তারপরে ওয়াও সাকিন আসবে। পেশ থাকলে ওয়াও সাকিন আসলে এক আলিফ টান, আর জাবার থাকতে হবে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে যদি আলিফ থাকে, খালি আলিফ থাকলে। আর এখানে ইয়া সাকিন থাকলে জের থাকা হবেই, তাহলে এক আলিফ টেনে পড়বেন। অনেক সবাই অনেক রকম বুঝতে পারে না, এই ভিডিও দ্বারাই আপনারা টান সম্পর্কে বুঝে নিতে পারবেন। তো অবশ্যই এই তিনটি বিষয় মনে রাখবেন। যদি এখানে ইয়া সাকিন আছে, যদি এই জেরটা যদি ওপরে আসতো তাহলে টান হতো না। যদি এখানে পেশ আছে, যদি জাবার আসতো তাহলে টান হতো না। ওয়াও সাকিনের ডান পাশে কি থাকবে, পেশ থাকবে, আর খালি আলিফ থাকলে জাবার থাকবে, এবং ইয়া সাকিন থাকলে জের থাকবে। এই শব্দগুলো দেখতে হবে না, এই জের দেখতে হবে ইয়া সাকিনের পরে, আর এখানে পেশ দেখতে হবে ওয়াও সাকিনের পরে, আর এখানে জাবার দেখতে হবে খালি আলিফের আগে। এই তিনটি বিষয় মনে রাখবেন টানের ক্ষেত্রে। আর
খারো জাবারের ক্ষেত্রে খারো জাবার, খারো জের এবং উল্টা পেশ একা একা আলিফ টান। এই 6টি নিয়ম টানের ক্ষেত্রে। আরেকটি 2টি ক্ষেত্রে আছে, ওখানে আপনারা অবশ্যই বুঝতে পারবেন চিকন চিহ্ন থাকে ওপরে একটি সুন্দরভাবে, ওটা আপনার দেখেই চিনতে পারবেন, ওইটা শিখতে হবে না, ওইটা প্রত্যেক কোরআনেই থাকবে। কিন্তু এই 6টি বিষয় সবচেয়ে গুরুত্ব হচ্ছে পেশ, আলিফ এবং ইয়া সাকিন। অনেক সবাই বুঝতে পারে না, এই ভিডিও সাহায্যে অবশ্যই বুঝতে পেরেছেন। মুসাদ্দি মিম পেশ মু, সোয়াদ দাল বা সোয়াদ, দত দাল জেরদি, মুসাদ্দি। কলিমা, কফ লাম জাবার, এখানে 2 জাবার আছে, কফ লাম 2 জাবার, কল লাম জেল্লি, কল্লি মিম আলি জারমা, কল্লিমা। যদি এক জাবার দিয়ে যদি যুক্ত করে পড়ি তাও একই শব্দ হবে, 2 জাবার দিয়ে যদি পড়ি তাও একই শব্দ হবে। তার জন্য 2 জাবারই পড়লেও অনেক সমস্যা নেই, 2 জাবার দিয়েই পড়বেন। 2 জাবার যখন আছে তখন 2 জাবার দিয়েই পড়বেন। বাইনা, বাই এ যাবার বাই, নুন যাবার না, বাইনা। এখানে দেখেন ইয়া সাকিন আছে, ওপরে জাবার আছে, টান হবে না কেন? ইয়া সাকিন আসলে নিচে জের হওয়া অবশ্যই জরুরি, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তো এখানে টান হবে না, যেরকম শব্দ সেরকমই পড়তে হবে। বাইনা, ইয়া দাইহি, ইয়া যাবার ইয়া, দাল ইয়া যাবার দাই, ইয়া দাই, হাজেরহি, ইয়া দাইহি। এখানেও দেখেন জাবার আছে, ইয়া সাকিনের পরে নিচে জের হলে টান হতো, এখানে জের নাই, তার জন্য টান হবে না। ওয়াহু, ওয়াহু, ওয়া যাবার ওয়া, হাফেসু, ওয়াহু। আর এখানে একটি গুন্না আছে, গুন্নার নাম হচ্ছে ঈদগামে বা গুন্না। এই দালকে ওর সাথে ধরবে এরকম ভাবে, ওয়াহু দাউ। এখানে দেখে দাউ, দাউ, এই ওকে গুনগুন করে পড়তে হবে। ওয়াহু দাউ, ওয়া, ওয়া যাবার ওয়া, হাফেসু, ওয়াহু, দাল ওয়াও দো যাবার দাউ, ওয়াহু দাউ, ওয়া যাবার ওয়া, ওয়াহু দাউ ওয়া। আবার এখান থেকে পড়ছি, ওয়া যাবার ওয়া, বা সাপের বুস, বা সিন পেশ বুস, ওয়া বুস র, খাড়ে যাবার র, ওয়া বুস র, খাড়ে যাবারে এক আলিফ টেনে পড়বেন। লাম লাম যে লিল, মিম হামজা পেশ মু, লিল মু, মিম জের মি, লিল মু মি, নুন ইজের নি, লিল মু মেনি, নুন যাবার না, লিল মু মেনি না। আর যদি রিডিং পড়েন বা এখানে থামেন তাহলে না উচ্চারণ হবে না, এরকম হবে নিন। জেরের পরে ইয়া সাকিন বলেছিলাম, ইয়া সাকিন আসলে নিচে জের হবে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তো অবশ্যই এক আলিফ টেনে পড়বেন এখানে। আর যদি এখানে থামেন বা ওয়াকফ করেন তাহলে যেখানে থামবেন তার শেষের অক্ষরটি এরকম একটি সাকিন দিতে হবে। যদি সাকিন দিয়ে পড়েন, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর যদি আরেকটি সাকিন দিয়ে দেন তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। তো এরকম ভাবে পড়বেন, লিল মুমিনিন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আরেকটি বিষয় এখানে মনে রাখবেন, হামজা যেখানে সাকিন থাকবে ঝুঁক মেরে পড়তে হবে, লিল মুমিনিন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরকম করে যদি আমার ক্লাসগুলো দেখেন তাহলে সহি শুদ্ধভাবে আপনারা কোরআন পড়তে পারবেন। যদি আপনারা মোটামুটি পড়তে জানেন বা শিখবেন তাহলে এই ভিডিওর সাহায্যে আপনারা শুদ্ধভাবে শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও কোরআন যদি শিখতে চান, কোরআন যদি সহি শুদ্ধভাবে শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।